এবারে লোকসভা নির্বাচন সবচেয়ে বেশি হচ্ছে নরেন্দ্র মোদীকে ভারতবর্ষ থেকে সরাতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় ইস্যু। নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষে একটা অস্থিরতার বাতাবরণ তৈরি করেছে, ধর্মে ধর্মে লড়াই, জাতি জাতিতে লড়াই লাগিয়ে দিয়েছে। নরেন্দ্র মোদী আজকে বিরোধী দলের সমস্ত নেতা নেত্রীদের সমস্ত ইডি সিবিআই দিচ্ছে, ইডি সিবিআই দিয়ে কেস স্টার্ট করছে। এবার কেস স্টার্ট করার পরে জোর করছে, পুলিশ যাচ্ছে, মানে সেন্ট্রাল আইবি, তারপর যারা ওর দলে চলে যাচ্ছে তারা ক্লিন চিট দিয়ে দিচ্ছে, আর না হলে তাদের অ্যারেস্ট করছে। তো এটা একটা মেজর ইস্যু। আর নরেন্দ্র মোদী যে ভারতবর্ষের মানুষকে বিভ্রান্ত করেছে তা তো একটা বড় ইস্যু। আর পশ্চিমবাংলার জন্য বড় ইস্যু হচ্ছে গরিব মানুষের পেটে লাথি মেরেছে, আবাস যোজনার টাকা দেয়নি, 100 দিনের টাকা দেয়নি, বাংলায় কোনো কেন্দ্রীয় প্রকল্পের টাকা নেই। কত টাকা, কত লক্ষ কোটি টাকা ট্যাক্স হিসেবে উনি তুলে নিয়ে গেছেন সেন্ট্রাল গভর্নমেন্ট, আর কত টাকার কাজ করেছেন পশ্চিমবাংলা, তার হিসেবটা নরেন্দ্র মোদী দিয়ে দিক। শ্রীরামপুরে আমি আছি, আমি থাকবো, আবার পরিবর্তন কি করে হবে? নাম্বার টাম্বার আমি দিতে পারি না, নাম্বার টাম্বার অবশ্য আমি আসে না, তবে 1.5 লাখের ওপরে বেশি ভোটে জিতবো একদম শিওর। শ্রীরামপুর পার্লামেন্টে কোনো দলীয় কোন্দল নেই, আমি একদম কোথাও নেই, জায়গা করে নাম বলে দিন, বলে দেবো, দলীয় কোন্দল কোথাও নেই। সিপিএম এর প্রার্থীর কোনো ইস্যু নেই, কিছু নেই, উনি নিজের দিকে তাকাক, কিছু কাজ করেনি মানুষের কাছে, হিসেব দিক আগে। কল্যাণ ব্যানার্জির কাছে আর কোনো রাজনৈতিক ইস্যু নেই, কারণ সে মোদিজির কাছে হার মেনে নিয়েছে। এটা আপনি দেখবেন, মোদিজি হুগলি সভা থেকে আসার পর ওর বেশি মতিভ্রম হয়ে গেছে ওনার। উনি কি বলছেন না বলছেন বুঝতে পারছেন না, রাজনৈতিক লড়াই পারছেন না, কারণ কোনো কাজ করেননি, ইস্যু নেই। প্রত্যেকটা মামলা যেগুলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমি দাঁড়িয়েছি, উনি হেরেছেন, তৃণমূল কংগ্রেস হেরেছে। উনি কিভাবে আর লড়বেন বুঝতে পারছেন না, তাই উল্টো পাল্টা মন্তব্য করছেন। হাসপাতাল, ভালো হাসপাতাল আছে, একবার ওয়ালসে যাবেন আপনি, শ্রীরামপুরের ওয়ালস, মাটিতে পেশেন্ট শুয়ে থাকে, বেড নেই, ওনার চোখে কালো কাপড়। 1, 2 পৌর দুর্নীতি, প্রত্যেকটা পৌরসভার কাউন্সিলর কোটি কোটিপতি। 2019-এ ওনার সম্পত্তি ছিল 19 কোটি, 24-এ ওনার সম্পত্তি ডিক্লেয়ার করেছে 33 কোটি। উনি তো নিজের কল্যাণের ওপরে কল্যাণ করে যাচ্ছে, মানুষ বঞ্চিত কেন? দীপশিতা পলিটিক্যাল অপোনেন্ট, লড়ছে, ভেরি ওয়েল, সবাই লড়তে, রাজনৈতিক লড়াই তো এটা। তাকে বলছে মিস ইউনিভার্স, তার শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে। কিন্তু যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছে আপনার ডিগ্রি দেখান, আজ অবধি দেখালো না কেন? দীপশিতা বাচ্চা মেয়ে, এনারই দল জেএনইউতে দাঁড়িয়ে বলেছিল, কি বলেছিল? ভারত তেরে টুকরে হোঙ্গে। দীপশিতার মতো বাচ্চা মেয়ে, শিক্ষিত মেয়ে, কিন্তু ভারত মার টুকরো হবেকে সমর্থন করছে, নিন্দাজনক, অত্যন্ত নিন্দাজনক। কল্যাণ ব্যানার্জির কাছে আর কোনো রাজনৈতিক ইস্যু নেই, কারণ সে মোদিজির কাছে হার মেনে নিয়েছে। এটা আপনি দেখবেন, মোদিজি হুগলি সভা থেকে আসার পর ওর বেশি মতিভ্রম হয়ে গেছে ওনার। উনি কি বলছেন না বলছেন বুঝতে পারছেন না, রাজনৈতিক লড়াই পারছেন না, কারণ কোনো কাজ করেননি, ইস্যু নেই। প্রত্যেকটা মামলা যেগুলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমি দাঁড়িয়েছি, উনি হেরেছেন, তৃণমূল কংগ্রেস হেরেছে। উনি কিভাবে আর লড়বেন বুঝতে পারছেন না, তাই উল্টো পাল্টা মন্তব্য করছেন। হাসপাতাল, ভালো হাসপাতাল আছে, একবার ওয়ালসে যাবেন আপনি, শ্রীরামপুরের ওয়ালস, মাটিতে পেশেন্ট শুয়ে থাকে, বেড নেই, ওনার চোখে কালো কাপড়। 1, 2 পৌর দুর্নীতি, প্রত্যেকটা পৌরসভার কাউন্সিলর কোটি কোটিপতি। 2019-এ ওনার সম্পত্তি ছিল 19 কোটি, 24-এ ওনার সম্পত্তি ডিক্লেয়ার করেছে 33 কোটি। উনি তো নিজের কল্যাণের ওপরে কল্যাণ করে যাচ্ছে, মানুষ বঞ্চিত কেন? দীপশিতা পলিটিক্যাল অপোনেন্ট, লড়ছে, ভেরি ওয়েল, সবাই লড়তে, রাজনৈতিক লড়াই তো এটা। তাকে বলছে মিস ইউনিভার্স, তার শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে। কিন্তু যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছে আপনার ডিগ্রি দেখান, আজ অবধি দেখালো না কেন? দীপশিতা বাচ্চা মেয়ে, এনারই দল জেএনইউতে দাঁড়িয়ে বলেছিল, কি বলেছিল? ভারত তেরে টুকরে হোঙ্গে। দীপশিতার মতো বাচ্চা মেয়ে, শিক্ষিত মেয়ে, কিন্তু ভারত মার টুকরো হবেকে সমর্থন করছে, নিন্দাজনক, অত্যন্ত নিন্দাজনক। ইলেকটরাল বন্ডের নাম করে যে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে, তৃণমূল বিজেপি দুজনে মিলে যেভাবে সাধারণ মানুষের জীবন, তাদের নিরাপত্তা বিক্রি করে নিজের পকেট ভরেছেন, এই এমএলএ এমপি কেনা খেলা করেছেন, তার বিরুদ্ধে ভোট হবে। এইবারের নির্বাচন সাম্প্রদায়িকতা বিরোধী, সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের ভালো থাকার জন্য। আমাদের তো ইলেকটরাল বন্ডও নেই, গুন্ডা বদমাইশও নেই, ভোট লুট কিভাবে করতে হয় আমরা জানিও না। আমাদের লোকজন ভাত ডাল খায়, ব্যালট খেতে খুব একটা পছন্দও করেন না, ফলে সেভাবে তো আমরা লড়তে পারবো না। মানুষের কাছে যাচ্ছি, তাদের কথা শুনছি, আমাদের কথা বলছি, এবং আমরা বিশ্বাস করছি
15 বছর ধরে যে দমবন্ধকর অবস্থার মধ্যে মানুষ রয়েছেন, মানুষ তার মুক্তি চান, মানুষ খোলা হাওয়া চান। এই কঠিন লড়াইয়ে আমরা একসাথে থাকবো। আমি এই আবেদন সবার কাছে রাখবো। যদি মানুষ নিজের ভোট নিজে দিতে পারেন, যদি তৃণমূলী গুন্ডারা তারা ভোট না খেয়ে নেন, তাহলে অবশ্যই অবশ্যই আমরা জিতবো। এখন যদি তৃণমূল বিজেপির গুন্ডামি আমরা আটকাতে পারি, যদি ওদের ভোট লুট আমরা আটকাতে পারি, আমরাই জিতবো, কেউ আমাদের আটকাতে পারবে না। না, আমি তো মাস্টার মশাইও নই, দিদিমণিও নই, আমি নাম্বার দেবো না। আমি খালি বলবো যে আলোচনা, যে লড়াই, সেটা যেন রাজনীতির হয়। ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত কুৎসা, মুখ বেঁকিয়ে কথা বলা, এগুলো রাজনীতির অঙ্গ নয়। মানে তৃণমূল আর বিজেপি দুটো তো একটা পার্টিরই অংশ, তাদের মধ্যেকার গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, পারিবারিক দ্বন্দ্ব রয়েছে। বাড়ির ছেলে মেয়ের জন্য, বাড়ির ভবিষ্যতের জন্য এমন লোকজনকে নিয়ে আসেন যারা দলবদলু নয়, যারা বিশ্বাসঘাতক নয়, যারা চোর ডাকাত দাঙ্গাবাজ নয়। আর যদি 5টা বছর এখন যারা বসে আছেন তারা বসে থাকেন, এই দেশটা থাকবে না। তারাই আসল টুকরে টুকরে গেল। তারা আমার দেশটাকে ভিতর থেকে ভাঙতে চান, বাইরে থেকে ভাঙতে চান, দেশকে বিক্রি করে দিতে চান। ওই ব্যাপারীদের বিরুদ্ধেই আমাদের প্রত্যেকের, আমাদের সবার লড়াই। ইলেকটরাল বন্ডের নাম করে যে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে, তৃণমূল বিজেপি দুজনে মিলে যেভাবে সাধারণ মানুষের জীবন, তাদের নিরাপত্তা বিক্রি করে নিজের পকেট ভরেছেন, এই এমএলএ এমপি কেনা খেলা করেছেন, তার বিরুদ্ধে ভোট হবে। এইবারের নির্বাচন সাম্প্রদায়িকতা বিরোধী, সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের ভালো থাকার জন্য। আমাদের তো ইলেকটরাল বন্ড নেই, গুন্ডা বদমাইশও নেই, ভোট লুট কিভাবে করতে হয় আমরা জানিও না। আমাদের লোকজন ভাত ডাল খায়, ব্যালট খেতে খুব একটা পছন্দও করেন না। ফলে সেভাবে তো আমরা লড়তে পারবো না। মানুষের কাছে যাচ্ছি, তাদের কথা শুনছি, আমাদের কথা বলছি, এবং আমরা বিশ্বাস করছি 15 বছর ধরে যে দমবন্ধকর অবস্থার মধ্যে মানুষ রয়েছেন, মানুষ তার মুক্তি চান, মানুষ খোলা হাওয়া চান। এই কঠিন লড়াইয়ে আমরা একসাথে থাকবো। আমি এই আবেদন সবার কাছে রাখবো। যদি মানুষ নিজের ভোট নিজে দিতে পারেন, যদি তৃণমূলী গুন্ডারা তারা ভোট না খেয়ে নেন, তাহলে অবশ্যই অবশ্যই আমরা জিতবো। এখন যদি তৃণমূল বিজেপির গুন্ডামি আমরা আটকাতে পারি, যদি ওদের ভোট লুট আমরা আটকাতে পারি, আমরাই জিতবো, কেউ আমাদের আটকাতে পারবে না। না, আমি তো মাস্টার মশাইও নই, দিদিমণিও নই, আমি নাম্বার দেবো না। আমি খালি বলবো যে আলোচনা, যে লড়াই, সেটা যেন রাজনীতির হয়। ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত কুৎসা, মুখ বেঁকিয়ে কথা বলা, এগুলো রাজনীতির অঙ্গ নয়। মানে তৃণমূল আর বিজেপি দুটো তো একটা পার্টিরই অংশ, তাদের মধ্যেকার গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, পারিবারিক দ্বন্দ্ব রয়েছে। বাড়ির ছেলে মেয়ের জন্য, বাড়ির ভবিষ্যতের জন্য এমন লোকজনকে নিয়ে আসেন যারা দলবদলু নয়, যারা বিশ্বাসঘাতক নয়, যারা চোর ডাকাত দাঙ্গাবাজ নয়। আর যদি 5টা বছর এখন যারা বসে আছেন তারা বসে থাকেন, এই দেশটা থাকবে না। তারাই আসল টুকরে টুকরে গেল। তারা আমার দেশটাকে ভিতর থেকে ভাঙতে চান, বাইরে থেকে ভাঙতে চান, দেশকে বিক্রি করে দিতে চান। ওই ব্যাপারীদের বিরুদ্ধেই আমাদের প্রত্যেকের, আমাদের সবার লড়াই। এবারে লোকসভা নির্বাচন সবচেয়ে বেশি হচ্ছে নরেন্দ্র মোদীকে ভারতবর্ষ থেকে সরাতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় ইস্যু। নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষে একটা অস্থিরতার বাতাবরণ তৈরি করেছে, ধর্মে ধর্মে লড়াই, জাতি জাতিতে লড়াই লাগিয়ে দিয়েছে। নরেন্দ্র মোদী আজকে বিরোধী দলের সমস্ত নেতা নেত্রীদের সমস্ত ইডি সিবিআই দিচ্ছে, ইডি সিবিআই দিয়ে কেস স্টার্ট করছে। এবার কেস স্টার্ট করার পরে জোর করছে, পুলিশ যাচ্ছে, মানে সেন্ট্রাল আইবি, তারপর যারা ওর দলে চলে যাচ্ছে তারা ক্লিন চিট দিয়ে দিচ্ছে, আর না হলে তাদের অ্যারেস্ট করছে। তো এটা একটা মেজর ইস্যু। আর নরেন্দ্র মোদী যে ভারতবর্ষের মানুষকে বিভ্রান্ত করেছে, তা তো একটা বড় ইস্যু। আর পশ্চিমবাংলার জন্য বড় ইস্যু হচ্ছে গরিব মানুষের পেটে লাথি মেরেছে। আবাস যোজনার টাকা দেয়নি, 100 দিনের টাকা দেয়নি, বাংলায় কোনো কেন্দ্রীয় প্রকল্পের টাকা নেই। কত টাকা, কত লক্ষ কোটি টাকা ট্যাক্স হিসেবে উনি তুলে নিয়ে গেছেন সেন্ট্রাল গভর্নমেন্ট, আর কত টাকার কাজ করেছেন পশ্চিমবাংলা, তার হিসেবটা নরেন্দ্র মোদী দিয়ে দিক। শ্রীরামপুরে আমি আছি, আমি থাকবো, আবার পরিবর্তন কি করে হবে? নাম্বার টাম্বার আমি দিতে পারি না, নাম্বার টাম্বার অবশ্য আমি আসে না। তবে 1.5 লাখের ওপরে বেশি ভোটে জিতবো, একদম শিওর। শ্রীরামপুর পার্লামেন্টে কোনো দলীয় কোন্দল নেই, আমি একদম কোথাও নেই। জায়গা করে নাম বলে দিন, বলে দেবো। দলীয় কোন্দল কোথাও নেই। সিপিএম এর প্রার্থীর কোনো ইস্যু নেই, কিছু নেই। উনি নিজের দিকে তাকাক, কিছু কাজ করেনি, মানুষের কাছে হিসেব দিক আগে।